ভাবি, ভাবি, ও ভাবি, কি হয়েছে? চিল্লায় বাড়িটা মাথায় তুলছো কেন? না মানে আমি কলেজে যাব, 100 টাকা দাও না। আমি কি তোমার জন্য টাকার গাছ লাগিয়ে রাখছি যে তুমি যখন টাকা চাইবে আমি ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিব? কেন, ভাইয়া কি বিদেশ থেকে টাকা পাঠায় না? তোর ভাইয়া যে টাকা পাঠায় সে টাকা সংসারে খরচ করতে করতে শেষ। আমি টাকা কই পাবো? কোনো টাকা আমার কাছে নেই। তাই বলে এত রাস্তা আমি হেঁটে হেঁটে যাব? বাড়িতে তো কোনো কাজকর্ম করো না, একটু হাইটে গেলে সমস্যা কি? তাছাড়া কয়টা টাকা বাঁচলে সংসারের কাজেই তো লাগবে। তুমি কলেজে পড়ো, এটুকু বোঝো না? ভাবি, তুমি কোথায়? এই তো আমি এখানে। আরে ভাবি, বাড়ির বাহিরে গেলে তোমার জন্য শুধু মনটা ছটফট ছটফট করে। কেন? তোমাকে না দেখলে আমার এক মুহূর্ত ভালো লাগে না। তাই নাকি আমার প্রাণ প্রিয় দাওরা? তা তোমার আসল মতলবটা কি? ভাবি, মতলব ততলব বুঝি না, তোমাকে ছাড়া আমার জীবন চলবে না। আচ্ছা তাই বুঝি? হ্যাঁ গো ভাবি, হ্যাঁ। এইসব বাদ দাও, আসল উদ্দেশ্য কি সেটা বলো। আসলে ভাবি, আমার 20,000 টাকার দরকার, একটা মোবাইল কিনবো। তা মোবাইল কিনে এত কার সাথে রসের আলাপ হবে? কেউ আছে নাকি শুনি? আরে না ভাবি, তুমি ছাড়া আমার জীবনে কেউ নেই। সত্যি তো? সত্যি সত্যি সত্যি, এই 3 সত্যি, তুমি ছাড়া আমার জীবনে কেউ নেই। আচ্ছা বিশ্বাস করলাম, এই নাও ফোন, বিকাশ থেকে 20,000 টাকা তুলে নিও। আচ্ছা ঠিক আছে, এই তো আমার লক্ষ্মী ভাবি, বাই বাই। ফাহিমা, এই ফাহিমা, দাঁড়া দাঁড়া। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো তুমি? ওয়ালাইকুম সালাম, আমি ভালো আছি, তুই কেমন আছিস? জি ভাইয়া, আমিও ভালো আছি। তা একা একা হেঁটে হেঁটে কোথায় যাচ্ছিস? আমি কলেজে যাচ্ছি ভাইয়া। কলেজ যাচ্ছিস, ভালো কথা, কিন্তু হেঁটে যাচ্ছিস কেন? কি বলবো ভাইয়া, ভাবির কাছে টাকা চাইলাম, বললো টাকা নাই, তাই হেঁটে যাচ্ছি। কি বলছিস এসব? একটা মাত্র ছোট বোন, তার কলেজে যাওয়ার গাড়ি ভাড়া টাকা নাই? ভাবি তো আমাকে টাকা দিলই না, উল্টো আমার সাথে খারাপ ব্যবহার করলো। শুধু তাই নয় ভাইয়া, আমাকে দিয়ে বাড়ির সমস্ত কাজকর্ম করায় এবং মাঝে মধ্যে আমার উপরে হাতও তোলে। কি বলিস তুই? ব্যাপারটা তো আমার কাছে মোটেও সুবিধার মনে হচ্ছে না, বিষয়টা বড় ভাইকে জানাতে হবে। আচ্ছা তুই এখন যা। আচ্ছা ভাইয়া, তাহলে আমি যাই। ঠিক আছে, দেখে শুনে যাস। আমার ভাবি আসিয়া, যাব তোমায় ঢাকা নিয়ে, তারপরে তোমায় করব বিয়া। কি হবে এই ভাঙ্গা বাড়ি দিয়া, তুমি আমার প্রাণের প্রিয়া। বাহ, আমার প্রাণের দৌড়া দেখি কবি হয়ে গেছে এখন। তোমার প্রেমে পড়া কবি না হয়ে কি উপায় আছে? ভাবি, ভাইয়া, এসব কি হচ্ছে? এসব কি করছো তোমরা? ভাবি, আপনি বড় ভাইয়ার স্ত্রী হয়ে ছোট ভাইয়ার সাথে, ছি! আর ছোট ভাইয়া, বড় ভাইয়া বিদেশে এত কষ্ট করে ইনকাম করে কাদের জন্য? আমাদের জন্য। আর তুমি তার রেখে যা আমার মুখ নিয়ে ছিনিমিনি খেলছো, লজ্জা করে না তোমার? চুপ কর বেদব। আসিয়া, ওকে বাঁচিয়ে রেখে লাভ নাই, ও বেঁচে থাকলে আমাদের সকল গোপন তথ্য ফাঁস হয়ে যাবে। ওকে তুমি গলা টিপে মেরে ফেলো। আজকে তোকে মেরেই ফেলবো, তোকে বাঁচিয়ে রাখা যাবে না। ভাইয়া ভাইয়া, ওটা আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচাও। তুই কোনো চিন্তা করিস না বোন, আমি এসে পড়েছি। আজ আমার হাত থেকে এই জানোয়ারদেরকে কেউ বাঁচাতে পারবে না। রাশেদ, তুই একটু ওর পাশে থাক, এই জানোয়ারদেরকে আমি দেখতেছি। জানোয়ার, তোর এত বড় সাহস, তুই আমার ঘরের ইজ্জতের দিকে হাত বাড়িয়েছিস? বের হয়ে যা আমার বাড়ি থেকে। আর এই ডাইনি, লজ্জা করে না তোর? তোর লজ্জা করে না ছোট ভাইয়ের মতো একটা ভাইয়ের সাথে ফষ্টি নষ্টি করতে? আরে ওই জানোয়ারের দল, একজন প্রবাসীর মনের দুঃখ জ্বালা যন্ত্রণা
তোরা কি করে বুঝবি একজন প্রবাসী কত কষ্ট করে রোজগার করে তোদেরকে সুখে রাখার জন্য, আর তোরা তার ঘরের ইজ্জত দিয়ে ছিনিমিনি খেলিস। তোরা তো মানুষ নয়, জানোয়ার। আমরা ভালোবাসার মানুষগুলোকে ফেলে, আত্মীয় স্বজনকে ফেলে সেই দূর প্রবাসে একাকী পড়ে থাকি, মাথার গাম পায়ে ফেলে না খেয়ে না ঘুমিয়ে কত কষ্ট করে টাকা রোজগার করি তোদেরকে সুখে রাখার জন্য। আর তোরা এই কষ্টের রোজগারের টাকা দিয়ে দেশে বসে রঙ্গলীলা করিস। তোদের বিবেক আছে? লজ্জা করে না তোদের? ছোটবেলা মা বাবাকে হারিয়ে তোদের দুই ভাই বোনকে কত কষ্ট করে আমি মানুষ করেছি। তোদের সুখের জন্য আমি পড়ে আছি সেই দূর প্রবাসে। এই কয়টা বছরের মধ্যে আমি তোদের কোন চাওয়া পাওয়াটা অপূর্ণ রেখেছি, আর তোরা কি করেছিস? আমার ঘরের ইজ্জতের দিকে হাত বাড়িয়েছিস। লজ্জা করে না তোর? তুই না আমার ছোট ভাই, কেমন ছোট ভাই তুই আমার? লজ্জা করে না? আর তুমি না আমার ভালোবাসার মানুষ, কতটা বিশ্বাস করেছিলাম তোমাকে আমি, অথচ তুমি কি করলে? আমার বিশ্বাসটা ভেঙে চুরমার করে দিয়েছে। আমার আপন ছোট ভাই, সে তো তোমারও ছোট ভাই, তাই না? তার সাথে কি করে পারলে এ ধরনের কাজ করতে? রাশেদ ভাই, আমি আর সহ্য করতে পারতেছি না, তুই এদেরকে আমার চোখের সামনে থেকে দূর করে দে। আমার মা বাপ মরা, একটি মাত্র আদরের ছোট বোন, আজ তোরা ওকে জানে মারতে চেয়েছিস। আমি না আসলে হয়তো আমার বোনটা এতক্ষণ বেঁচে থাকতো না। ভাই রাশেদ, আমি আর এই দুজনের মুখ দেখতে চাই না। এই মুহূর্তে আমার বাড়ি থেকে ওদেরকে বের করে দে। ভাইজান, তুমি আমাকে ক্ষমা করে দাও। তোদের কোনো ক্ষমা নেই। তোদেরকে যদি আমি ক্ষমা করি, তাহলে এত কষ্ট করে যারা প্রবাসে পড়ে আছে আমার ভাই বন্ধু, তাদের সাথে বেইমানি করা হবে। তোদের কোনো ক্ষমা হয় না। তোরা এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যা।